আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আগে বলেছিলাম যে দক্ষিণ পশ্চিমে যদি রবার প্ল্যান্ট লাগান বাড়ির ভেতর বা বাড়ির বাইরে, মানে বাড়ির ভিতরের জন্য সংলগ্ন কোনো লবিতে, তাহলে আপনারা আপনাদের আয় উপার্জনের পথ খুলে ফেলতে পারবেন। আজকে বলবো ফুল গাছ। কিছু কিছু ফুল গাছ আমাদের জীবনে সমৃদ্ধি আনে। প্রথমত যে ফুল গাছটা আমাদের জীবনে সমৃদ্ধি আনে সেটা হলো কি বলুন তো? ঠিক মা লক্ষ্মীর বিশেষ প্রিয় আমাদের গোলাপ গাছ। গোলাপ ফুল, ছোট্ট গোলাপের চারা এনে পুঁতে ফেলুন যে কোনো শুক্রবার কিংবা বৃহস্পতিবার, এবং এই গোলাপটা লাল রঙের করবেন। লাল রঙের গোলাপ ফুল যেমন মা লক্ষ্মীর প্রিয়, আমাদেরও প্রিয়। তার সুন্দর রং আর সুন্দর গন্ধ আমাদের যে শুধু মাতিয়ে রাখে তা নয়, আমাদের প্রেমজ জীবন, পরিবারের জীবন, সমস্ত জীবনের মধ্যে বিভিন্ন সম্পর্কগুলোকে জোড়া দেয় এই ফুল গাছ। তো পারলে অবশ্যই বাড়িতে, বাড়ির ছোট্ট ব্যালকনিতে, ছাদে, যেখানে আপনার জায়গা আছে, আপনি গোলাপ চারা লাগান এবং সেখানে গোলাপ ফুল ফোটাবার জন্য তদারকি করুন। দেখবেন আপনার জীবনের সম্পর্কগুলো, রিলেশনসগুলো সুন্দরভাবে মেরামত হয়ে গেছে। এবার বলবো জুঁই ফুল। জুঁই ফুল ফোটে এবং জুঁই ফুলের গন্ধ তো মাতোয়ারা। আপনারা অনেকেই বাগানে লাগান কিন্তু জানেন না এর মাহাত্ম্যটা কি। জুঁই ফুল দেবাদিদেবের খুব প্রিয়। সেই জন্য আপনার যে কোনো কাজে বাধা বা জীবনের যে কোনো রকমের সমস্যার যদি সমাধান করতে চান, তাহলে প্রতি সোমবার আপনি দেবাদিদেবের অভিষেকের ফলে তার মাথায় এবং নন্দী মহারাজের মাথায় জুঁই ফুল দিন। আপনি বাড়িতে লাগান। বাড়িতে লাগালে সেই ফুল দেবতাকে দিতে বা ঘরে সাজাতে আলাদাই মাধুর্য লাগে। সন্ধেবেলা যদি কয়েকটা ফুল আপনি থালায় করে সাজিয়ে ঘরে রাখেন, তার গন্ধে কিন্তু আপনি না, আপনার পুরো পরিবারটা মেতে উঠবে। তাহলে এইটা হচ্ছে তাৎপর্য, কি কি ফুল আমাদের জীবনে অনেক ব্লকেজকে সরিয়ে দেয়। তাহলে পরের বলবো কি ফুল, সেটা হলো চাঁপা ফুল। চাঁপা ফুলের আজকাল কলমের চাপা পাওয়া যায়, ছোট্ট চাপা গাছ বাড়িতে আনুন। প্রথমত এই রংটা যেহেতু সুন্দর একটা হলুদ, সেই জন্য এটা বিষ্ণুর যেমন প্রিয়, লক্ষ্মীর প্রিয়, আপনি সেটা ঘরে অবশ্যই আনতে পারেন। আর আপনার টাকা পয়সা সংক্রান্ত যত সমস্যা সেগুলো কিন্তু এই চাপা ফুল আপনাকে ঠিক করে দেবে। তো বিশ্বাস করে লাগান, যে কোনো একটা কিংবা এই তিনটেই, যে কোনো ভালো একটা দিন দেখে এই গাছগুলোকে বাড়িতে রোপণ করে ফেলুন। বিশেষ কোনো জায়গা লাগে না, অল্প জায়গাতেই এগুলো হয়ে যায়। একটু তদারকি যদি করেন গাছের, আপনার বুধ গ্রহটাও মজবুত হবে। সবুজ গাছে রোজ যদি জল দেন এবং পাখিদের যদি রোজ দানা দেন, তাহলে আপনার অজান্তেই আপনার বুধ গ্রহ মজবুত। এবং বুধ মজবুত মানে আপনার জীবনের সব দিকটা ব্যালেন্স। মানে আপনি বিজনেস করছেন, চাকরি করছেন, পড়াশুনো করছেন, যে কোনো দিক থেকে আপনাকে সফলতার একদম শীর্ষে না, শীর্ষে পৌঁছবে না। তার কারণ সেটার জন্য আপনার বাজেট প্রেডিকশন দরকার এবং দেখতে হবে আপনার ভাগ্যে কি আছে। সেটা কি একটু পেরেক ছোকার জন্য দরকার, তার তদারকি। কিন্তু মোটামুটিভাবে বুধ গ্রহকে তো সন্তুষ্ট করতে হয়। যদি সন্তুষ্ট করতে চান, তাহলে ছোট বাচ্চাদের যেরকম উপহার দেবেন সেভাবেই গাছ পালার যত্ন, তাদেরকে জল দেওয়া, সার দেওয়া, এগুলো ছোট্ট ছোট্ট কাজ ডেলি যদি করতে পারেন, আপনার অনেকগুলো গ্রহ ব্যালেন্স হয়ে গেল। আপনি যেই দেবাদিদেবকে ফুল দিলেন, আপনার চন্দ্র ব্যালেন্স হয়ে গেল। আপনি যেই চাঁপা ফুলটা মা লক্ষ্মী কিংবা বিষ্ণুদেবকে দিলেন, আপনার বৃহস্পতি ব্যালেন্স হলো। এবং যেই মুহূর্তে আপনি লাল ফুলটা আপনার মা লক্ষ্মীর পায়ে দিলেন কিংবা আপনার বাড়িতে প্রতিষ্ঠিত বা ছবি আপনার হনুমানজির পায়ের কাছে দিলেন, তাহলে আপনার কি হলো, মঙ্গল গ্রহটা ব্যালেন্স হয়ে গেল। এইভাবে আমরা আমাদের ফুল গাছ বাড়িতে লাগিয়ে বা রোপণ করে আমাদের বিভিন্ন গ্রহগুলোকে ব্যালেন্স করতে সক্ষম হই। আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমাকে আরেকটু মোটিভেট করে দেবেন। নমস্কার।